আসসালামু আলাইকুম। ২০২৫ সালে এসে আবারও কিন্তু দীর্ঘ ১ বছর পরে বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতার অনলাইনে আবেদন কার্যক্রম শুরু হয়েছে। আপনি কিন্তু চাইলে ঘরে বসে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিংবা ডেস্কটপ, ল্যাপটপের মাধ্যমে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। তো অনলাইনে কিভাবে আবেদন করবেন এবং আবেদন করতে আপনার কি ডকুমেন্টসের প্রয়োজন হবে, সকল বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে A to Z দেখিয়ে দেব। তো আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন, তো অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আপনাকে অনলাইনে আবেদন করার জন্য সর্বপ্রথম চলে যেতে হবে Google Chrome ব্রাউজারে এবং Google Chrome ব্রাউজারে গিয়ে লিখবেন VATA স্পেস APPLY লেখার পরে এন্টার প্রেস করে দিবেন। তো এন্টার প্রেস করে দেওয়ার পরে কিন্তু আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে আসার জন্য যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার্থে দিয়ে দেবো এবং প্রথম কমেন্টও দিয়ে দেবো। আপনি কিন্তু চাইলে সরাসরি এখানে চলে আসতে পারবেন। তারপরে উপরে কর্নারে দেখাচ্ছে মিস ভাতা। তো আপনারা এখানে এটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরেই আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে। যেখানে লেখা আছে নতুন আবেদনকারীর তথ্য, ভাতার কার্যক্রম। তো আপনারা এখানে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনি কিসের জন্য আবেদন করবেন? বিধবা ভাতার জন্য আবেদন করবেন? নাকি বয়স্ক ভাতার জন্য আবেদন করবেন? নাকি যে অন্যান্য ভাতাগুলো আছে আপনি তার জন্য আবেদন করবেন? আপনি কিন্তু চাইলে এখান থেকে কিন্তু অনেক ভাতা আছে তার জন্য আবেদন করতে পারবেন। যেহেতু আমরা এখন বিধবা ভাতার জন্য আবেদন করব, সেহেতু আমরা বিধবা ভাতাটা এখান থেকে সিলেক্ট করে দেব। যারা বয়স্ক ভাতার জন্য আবেদন করবেন তারা এখানে বয়স্ক ভাতা সিলেক্ট করে দিবেন এবং যারা আ চা শ্রমিক আছেন তারা এখান থেকে সেটা সিলেক্ট করে দিবেন। তো আমরা বিধবা ভাতা এখানে ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার পরেই এখানে কিন্তু তার যে জাতীয় পরিচয়পত্র নম্বরটি আছে সেটা কিন্তু এখানে চাচ্ছে। অবশ্যই যার জন্য আবেদন করবেন তার যদি জাতীয় পরিচয়পত্র না থাকে, যদি জন্ম নিবন্ধন সনদ থাকে সেক্ষেত্রে কিন্তু জন্ম নিবন্ধন এখানটা ক্লিক করে দিবেন। যেহেতু আমরা জাতীয় পরিচয়পত্র দিয়ে আবেদন করব, তাই আমরা এখানে জাতীয় পরিচয়পত্র নম্বরটি সিলেক্ট করে দেব। তারপরে নিচে জাতীয় পরিচয়পত্র নম্বরটি আমরা এখানে বসিয়ে দেব। তো বসানো হয়ে গেলে তার জন্ম তারিখটা আমরা এখান থেকে বসিয়ে দেব। তো জন্ম তারিখটা দিন, মাস, বছর আমরা সুন্দরভাবে বসিয়ে দেব। তারপর নিচে একটা ক্যাপচার দেখাচ্ছে। তো ক্যাপচারটা আমরা এখানে উত্তর এই বক্সে বসিয়ে দেব। তো বসানো হয়ে গেলেই পরে দেখাচ্ছে জাতীয় পরিচয়পত্র যাচাই করুন। তো আমরা এখানে একটা ক্লিক করে দেব। তো ক্লিক করার সাথে, সাথে আমাদেরকে কিন্তু এরকম একটা পেজে নিয়ে আসবে। নিচে আমাদেরকে একটা পেজ দেখাবে। এখানে কিন্তু আপনাকে ২০০ বাই ২০০ এর ভিতরে একটা ছবি আপলোড করতে হবে এবং একটা সিগনেচার আপলোড করতে হবে। এটা হলো অপশনাল। আপনি চাইলে আপলোড করতে পারবেন, না চাইলে আপলোড করার কোনো দরকার নেই। এখানে তার পিতার নাম দিতে হবে, মাতার নাম দিতে হবে। তারপরে এখানে তার মাতার নাম দিতে হবে, তারপরে এখানে মাতার নাম ইংরেজি দিতে হবে। তারপরে তার মোবাইল নম্বর দিতে হবে, তারপরে তার বৈবাহিক অবস্থা এখানে দিতে হবে। তারপরে তার ধর্ম দিতে হবে। তার জাতীয়তা তার ভোটার আইডি কার্ড অনুযায়ী সিলেক্ট করে নিয়েছে। তার বয়স কত হয়েছে আনুমানিক সেটাও তার ভোটার আইডি কার্ডের ওখানে জন্ম তারিখ দেওয়ার সাথে, সাথে সেটা সিলেক্ট করে নিয়েছে। তার লিঙ্গ অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে। তার শিক্ষাগত যোগ্যতা, অবশ্যই এখানে যদি কারো শিক্ষাগত যোগ্যতা থাকে সেক্ষেত্রে এখানে দিয়ে দেবেন। যেহেতু সে নিরক্ষর তাই আমরা এখানে নিরক্ষর দিয়ে দেব। তারপর তার পেশা। তো তার যদি কোনো পেশা থাকে আপনি চাইলে সেই পেশাটা এখানে উল্লেখ করতে পারেন। যেহেতু তিনি একজন মহিলা সেক্ষেত্রে তার কোনো পেশা নেই, কর্মহীন দিয়ে দেব। তো কর্মহীন দিয়ে দেওয়ার পরে তার স্থায়ী ঠিকানা এখানে দিতে হবে বা বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দিতে হবে। তো সর্বপ্রথম আমরা বিভাগ দিয়ে দেব। যেহেতু আমরা বরিশাল বিভাগের, তাই বরিশাল বিভাগ দিয়ে দেব। তারপরে জেলা দিয়ে দেব। এখানে একটু অপেক্ষা করবেন যেহেতু সার্ভারের সমস্যা অনেক। আ আস্তে, আস্তে করলে ওরা কিন্তু আপনাকে তথ্যগুলো দিবে। তো বিভাগ দেওয়ার পরে আপনারা এখান থেকে আপনাদের জেলা উপজেলা জেলা দিয়ে দেবেন। তারপরে এখান থেকে এলাকার ধরন দিয়ে দেবেন। তো জেলা পৌরসভা, তারপরে এখান থেকে জেলা পৌরসভা কোনটা, সেটা এখান থেকে পটুয়াখালী পৌরসভা আমরা এখান থেকে সিলেক্ট করে দিয়েছি। আপনার তথ্যটা যেরকম আপনি সেম ভাবে বসিয়ে দেবেন। তারপর যে আপনি যে ওয়ার্ডে আবেদন করবেন, সেই ওয়ার্ডটা এখান থেকে বসিয়ে দেবেন। তারপর যে পোস্ট কোড আছে, সেই পোস্ট কোডটি বসিয়ে দেবেন। যেহেতু আমরা ২ নম্বর ওয়ার্ডে আবেদন করব, তাই আমরা এখান থেকে ২ নম্বর ওয়ার্ডটা সিলেক্ট করে দিব। আমি আবারও বলছি সার্ভারে ত্রুটি থাকার কারণে আমাদেরকে একটু আস্তে, আস্তে করতে হচ্ছে এবং অনেক অপশনগুলো আসছে না। অবশ্যই আপনার যদি সার্ভারে সমস্যা না থাকে,
আপনি কিন্তু ইজিলি ভাবে আবেদন করতে পারবেন। তারপরে তার ভোটার আইডি কার্ডের পিছনে যেরকম ঠিকানা আছে আপনি সেম ভাবে ঠিকানাটি বসিয়ে দেবেন। তার ঠিকানা হলো কাঠপট্টি। শুধু কাঠপট্টি দেওয়া আছে তাই আমরা এখানে কাঠপট্টি দিয়ে দেব। রোড ব্লক বা সেকশন এগুলো কিছুই নেই। আমাদের এগুলো দেওয়ার দরকার নেই। যদি বর্তমান এবং স্থায়ী ঠিকানা একই হয়, তাহলে এই যে কর্নারে একটা বাটন আছে আপনারা এখানে এটা ক্লিক করে দেবেন। আর যদি আপনাদের ঠিকানা ভিন্ন হয় সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে ভিন্নভাবে ঠিকানাটা বসাতে পারবেন। তারপরে এখানে আপনাকে কিছু তথ্য দিতে হবে। যেরকম হলো ভূমির মালিকানা। যদি আপনি ভূমির মালিকানা হয়ে থাকেন সেখানে এখানে দিয়ে দিবেন। আর যদি বস্ত্র ভিটাহীন হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে বস্ত্র ভিটাহীন দিয়ে দিবেন। যেহেতু ইনি 0.5 একরের নিচে তার সম্পত্তি আছে, তাই আমরা এটা এখানে দিয়ে দেব। তারপরে বাসস্থানগত কর্মক্ষমতা সংক্রান্ত তথ্য। তাই এখানে আমরা কর্মক্ষম দিয়ে দেব বা সম্পূর্ণ অক্ষম সেটাও চাইলে দিয়ে দিতে পারি। তারপরে আছে বার্ষিক আয়। তার বার্ষিক আয় কত টাকা আপনি এখান থেকে সেটা সিলেক্ট করে দিবেন। যেহেতু তিনি একজন বিধবা নারী সেক্ষেত্রে আমরা মাত্র ৳৩৬,০০০ পর্যন্ত বার্ষিক আয় সেটা দিয়ে দিব। তারপরে এখানে লেখা আছে গত ১ বছরে এ খানার কোনো সদস্য সামাজিক নিরাপত্তার বেষ্টনী কর্মসূচির আওতায় কোনো সহায়তা পেয়েছেন কিনা? না। বাসস্থান নিজস্ব ভাড়া নাকি অন্যান্য? এটা ভাড়া বাসায় থাকে তিনি। সরকারি বেসরকারি সুবিধাপ্রাপ্ত বিবরণ। তিনি আর কি গত বছরে বা কখনো তিনি সরকারি কোনো ভাতা বা সুবিধা পেয়েছে কিনা এখানে আপনারা দিয়ে দেবেন কোনো সুবিধা গ্রহণ করেন না। কেননা যারা ইতিপূর্বে আবেদন করেছেন তারা কিন্তু নতুন করে আবেদন করার কোনো সুযোগ পাবেন না। এখানে বলেছে আপনি কি নমিনির তথ্য প্রদান করতে চান? হ্যাঁ, আমরা অবশ্যই নমিনির তথ্য প্রদান করব। কেননা তার এগেইনস্ট এ যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে নমিনির তথ্য দ্বারা শনাক্ত করতে পারবে। বা আমাদের যদি কোনো টাকা পয়সা পেয়ে থাকি সেই টাকা পয়সাটা কিন্তু নমিনির কাছে পৌঁছে যাবে। তো আমরা এখানে হ্যাঁ বাটনে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর নমিনির জাতীয় পরিচয়পত্র নম্বরটি আমরা এখানে বসিয়ে দেব। তো বসিয়ে দেওয়ার পরে নমিনির জন্ম তারিখ আমরা এখানে বসিয়ে দেব। জন্মসাল বসিয়ে দেওয়ার পরে আমরা মাস বসিয়ে দেব, তারপরে জন্ম তারিখ বসিয়ে দেব। তারপর নিচে আবার একটা ক্যাপচার দেখাচ্ছে, আমরা ক্যাপচারটা এখানে সুন্দরভাবে বসিয়ে দেব। তো ক্যাপচারটা বসানো হয়ে গেলে আমাদের নিচে তথ্যগুলো দেখাবে। তো নমিনির তথ্যটা কিন্তু নিয়ে ফেলেছে। তো উপকারভোগীর সাথে সম্পর্ক কি? যেহেতু তারা পরিবারের সদস্য বা পিতামাতা, আপনি এখান থেকে চাইলে পিতামাতা দিয়ে দিতে পারেন। যদি পরিবারের সদস্য সেটা দিতে পারেন। যেহেতু তার মায়ের আবেদন করছি, তিনি হলো তার সন্তান, তাই আমরা এখান থেকে পিতামাতা দিয়ে দেব। তারপর চাইলে আপনি এখানে নমিনির ছবি দিতে পারেন, নমিনির স্বাক্ষর চাইলে সেটাও দিতে পারেন। তো বর্তমানে বর্তমানের মতো একই ঠিকানা। তো আপনি চাইলে এখানে সেটা দিয়ে দিতে পারেন। অন্যান্য তথ্য আপনাকে এখানে কিছু তথ্য পূরণ করতে হবে। আপনি চাইলে সঠিক তথ্য দিতে পারেন, আবার চাইলে আপনি কমিয়েও তথ্যগুলো দিতে পারেন। খানার সদস্য সংখ্যা কতজন? আমরা এখানে ৩ থেকে ৪ জন দিয়ে দেব। তারপর খানার প্রধানের বয়স কত? আমরা এখানে ৪০ থেকে ৬০ দিয়ে দেব। স্বামী-স্ত্রীর সর্বোচ্চ ডিগ্রি কত? ক্লাস 1 থেকে 5 পর্যন্ত দিয়ে দেব। তারপর এখানে আছে আপনার খানায় সকল সদস্যর মালিকানাধীন মোট জমির কত শতাংশ আছে? আমরা এখানে 0.50 একর বা তার কম। আপনার প্রধান ঘরের দেয়াল কি দিয়ে? টিন বা কাঠের তৈরি। আপনার খানায় কি পৃথক রান্নাঘর আছে? হ্যাঁ, আছে। খানার সদস্যগণ কি পায়খানা ব্যবহার করে? এখানে অবশ্যই স্যানিটারি ল্যাট্রিন দিয়ে দিতে পারেন বা কাঁচা বা ঝুলন্ত দিতে পারেন বা গিট বা গর্ত দিতে পারেন। স্যানিটারি ল্যাট্রিনই সবাই এখন ব্যবহার করে। ঘরের সংখ্যা ১ টি। খানায় শিশু সংখ্যা কতজন? এখানে যদি শিশু সংখ্যা থাকে আপনি দিয়ে দিতে পারেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপরে খানা প্রদানের সর্বোচ্চ ডিগ্রি কত? ক্লাস 1 থেকে 5 পর্যন্ত। আপনার খানায় কোনো সদস্য কৃষি কাজে শ্রম দেয়? না। এনার সদস্য কোনো কৃষিকাজে শ্রম দিচ্ছে না। গত ১ বছরে আপনি খানা বিদেশী থেকে? না। আপনার খানায় কি পৃথক খাবার ঘর আছে? না। আপনার খানায় খাবার পানির উৎস কি? এখান থেকে টিউবওয়েলের পানি সবাই ব্যবহার করে। আমরা টিউবওয়েলের পানি দিয়ে দেব। তারপর আছে আপনার খানায় মালিকানাধীন নিম্নের পরিসম্পদগুলোর কোনটি কি আছে একাধিক তথ্যের উপর ভিত্তি করে? এখানে কম্পিউটার, ল্যাপটপ, রেডিও, গাড়ি, মোটরসাইকেল, নৌকা, সাইকেল, বৈদ্যুতিক পাখা, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, টেলিভিশন, ভিসিআর, আসবাবপত্র, অ্যা কার্পেট, হিটার, মোবাইল ফোন এগুলো সবার বাসায় থাকে। পানির জন্য পাওয়ার পাম্প,
পাওয়ার টিলার যারা কৃষিকাজ করেন, যাদের অন্যান্য তথ্যগুলো আছে এখান থেকে চাইলে আপনি একাধিকভাবে দিতে পারবেন। তো একাধিকভাবে তথ্যগুলো দেওয়া হয়ে গেলে আপনি আপনার সব তথ্যগুলো দেখবেন যে ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে সেক্ষেত্রে আপনি এই যে সাবমিট বাটনটা আছে এখানে এটা ক্লিক করবেন। তো আমি আমার তথ্যগুলো দেখতে আছি যে ঠিক আছে কিনা। আমি একটু মিলিয়ে আসি তারপরে আমি সাবমিট দিয়ে দেব। তো সাবমিট বাটনটার উপরে ক্লিক করার পরে আপনার আবেদনটি সঠিকভাবে সাবমিট হয়েছে, জমা দেওয়া হয়েছে। আপনার অ্যাপ্লিকেশন ট্র্যাকিং আইডি হলো এটা। আপনি এটাকে কপি করে সেভ করে নিবেন। অবশ্যই আপনার এখান থেকে আবেদনপত্রটি যেটা আছে, এই যে ডাউনলোড করার অপশনটি আছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিবেন। তো এই আবেদন করার পরে আপনাদেরকে এরকম একটা আবেদনপত্র দেবে। আপনারা আবেদনপত্রটি ডাউনলোড করে আপনাদের যে ওয়ার্ড কাউন্সিলর আছে তার সাথে যোগাযোগ করবেন বা আপনাদের যে নিকটবর্তী সমাজসেবা অধিদপ্তর আছে আপনারা সেখানে জমা দিয়ে আসবেন। সাথে আপনারা কি কাগজপত্র জমা দিবেন বা কি কাগজপত্র আপনাদের প্রয়োজন হবে তা নিয়ে আমি আরো একটা ভিডিও তৈরি করেছি। সেই ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনি চাইলে সেই ভিডিওটাও দেখে আসতে পারেন। তো আমাদের মাধ্যমে যদি আবেদন করতে চান তাহলে কিন্তু করতে পারেন। আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নম্বরটি আছে, আপনি চাইলে কিন্তু ৳১০০ র মাধ্যমে আমাদের মাধ্যমে খুব নির্ভুলভাবে কিন্তু আবেদনটি করাতে পারবেন। তো দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।